রাজ্যে চাই সমস্ত অংশের মানুষের থানসা। আধুনিক ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এই থানসা অত্যন্ত জরুরি। পাহাড় ভোটের আবহে থানসা ইস্যুতে তাৎপর্যপূর্ণ বক্তব্য মুখ্যমন্ত্রীর। মন্দিরে নগরী উদয়পুরের রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বণিকি স্কুলগুলির তালিকায় থাকা উদয়পুরের রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্লেটিনাম জুবিলি পালন কর্মসূচি। গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে 4 দিনব্যাপী প্লেটিনাম জুবিলি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়। আজ এই উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের শিক্ষা জগতে বনেদি রমেশ স্কুলের কার্যকরী ভূমিকার অতীত ইতিহাস উঠে আসে মুখ্যমন্ত্রীর আলোচনায়। পাশাপাশি এই শিক্ষাঙ্গন থেকে উঠে আসা প্রতিভাবান ব্যক্তিত্বদের সমাজের বিভিন্ন স্তরে গৌরবময় অংশগ্রহণ ও ভূমিকার ভূয়সী প্রশংসাও উঠে আলোচনায়। এদের মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যবস্থা সহ সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে সমাজের সমস্ত অংশের মানুষের সমান অংশগ্রহণের উপর আলোকপাত করলেন মুখ্যমন্ত্রী। আধুনিক ত্রিপুরা গড়ার স্বার্থে সকলের থানসা প্রয়োজন বলে অভিমত প্রকাশ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। সবাইকে আমি একটাই কথাই বলবো যে হ্যাপি নিউ ইয়ার এবং নতুন ত্রিপুরা আমরা আগামী দিন করতে যাচ্ছি এবং আমরা সমস্ত ত্রিপুরার যে জাতি জনজাতি মণিপুরী এবং মাইনরিটি এই সবাইকে নিয়ে যে থানসা এই থানসা নিয়ে আমরা আগামী দিন ত্রিপুরাকে প্রতিষ্ঠিত করতে চাই এবং এর যে কাণ্ডারি ওই যারা আজকে ছোট ছোট ছেলে মেয়েরা বসে আছে তারাই কিন্তু আগামী দিনের কাণ্ডারি। আমরা তো জাস্ট এখন গাড়ি আমরা চালাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীজি এই ডাবল ইঞ্জিনের সরকার যে বলে এত স্পিডে গাড়ি চলছে এখন যে আমরা পিছনে আছি আর কিছু লোক আছে এখনো দিচ্ছে না খাচ্ছে না। ওই ইংরেজিতে একটা কথা আছে আমরা মনে আছে যে আই ব্যাক টু স্টেট একটা আমরা লিখতাম আই ব্যাক টু স্টেট মানে ইংরেজি লিখতে গেলে আই ব্যাক টু স্টেটই হবে। তো আমার এক দাদা বলছিল না আরে আই ব্যাক টু স্টেট বাদেও আরো অনেকভাবে ইংরেজি লেখা যায় মানে কোনো জায়গায় কাউকে কিছু চিঠি লিখতে গেলে। তো এখন দেখছি আমাদের যারা বিরোধীরা আছে ওই জল নাই রাস্তা নাই একটা মুখস্থ করা মেহনতি মানুষ এইসবই করতে থাকে। আরে তার বাইরেও আপনারা আসুন না, এগুলো আমি দেখি প্রায়। আই ব্যাক টু স্টেট দ্যাট ডিউ টু দিস রিজন আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল। তো এইগুলো তো এখন চলে না, এগুলো সেই বস্তা পচা যে কথাগুলো সারা জীবন ওরা বলে এসছে আগামী দিনেও বলবে। ঘরের ভিত্তি যদি নড়বড়ে হয় তাহলে এর ভবিষ্যৎ পরিণাম ভালো হতে পারে না। তাই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করে তোলার স্বার্থে নয়া শিক্ষানীতি অনুসরণ করার মধ্য দিয়ে নিপুণ ত্রিপুরা কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। সভায় আলোচনা করতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা নিজেরাও যদি আমরা দেখি একটা ভয় ভীতি কিন্তু একদম প্রথম থেকেই থাকে। অঙ্কের নাম শুনলে অনেকে বলে বাপরে সারল। তো এই যে প্রথম থেকে যদি ফাউন্ডেশন স্ট্রং হয় এর জন্য আমরা নিপুণ শর্ট ফর্ম ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি সেটা আমরা 2022 সালে আমরা 18ই নভেম্বর আমরা সেটা শুরু করি এবং বয়সটা কত 3 থেকে 7 বছরের এবং সেকেন্ডে যারা পড়ে মানে দ্বিতীয় শ্রেণীতে তাদের জন্য আমরা এই নিপুণ ত্রিপুরা আমরা স্টার্ট করি। বিদ্যা সেতু মডিউল আরেকটা আমরা শুরু করেছি, সেটা কি 7 সপ্তাহের একটা মডিউল কোর্স। যারা প্রথম শ্রেণীর যারা শিক্ষার্থী এটা বাইরের থেকে আসে, স্কুল কলেজ অন্য বাড়ির থেকে আসে, ডাইরেক্ট কেউ আসে বা অন্য বাড়ির থেকে আসে, অন্য স্কুল থেকে আসে, তারা কিন্তু হঠাৎ করে ক্লাসের ভিতর ঢুকলে অনেকটা একটা ভয় ভীতি থাকে। তো খেলার ছলে তাকে যে অ্যাক্লামাইটাইজ করা যায় তার জন্য বিদ্যা সেতু মডিউল আমরা 7 সপ্তাহের একটি আমরা রিচ কোর্স আমরা শুরু করেছি। সব জান্তাদের নিয়ে মহা সমস্যায় পড়তে হয় আমাদের চলন্ত জীবনে। এরা সীমিত জ্ঞানের পরিধিতে থেকে বাইরের নিজেদের জাহির করার প্রবণতায় ভোগে। এটা মারাত্মক সমস্যা। অন্ধকার থেকে মুক্তির একমাত্র পথ প্রদর্শক হল সঠিক শিক্ষা। শিক্ষা সঠিক না হলে এই ধরনের প্রবণতা দ্রুত সমাজকে দুর্বল করে দেয়। অভিমত মুখ্যমন্ত্রীর। যাতে আমরা আগামী দিন আমাদের স্টুডেন্টদের বেটার হয় তার জন্য এই আজকে এই মাননীয়
আজকে এনসুরিং ইকুইটেবল অ্যাক্সেস টু এডুকেশন টু রুরাল এন্ড যারা মার্জিনালাইজড কমিউনিটি একদম শেষ প্রান্ত অবধি যারা ব্যক্তি আছেন তাদের কাছে এই এডুকেশন যাতে পৌঁছায় তার জন্য এই ব্যবস্থা করেছেন। শুধু তাই না, যারা আমাদের যারা বিকলাঙ্গ আছে তাদেরও কিভাবে তাদের পড়াশোনা করা যায় তাদের জন্য এই ব্যবস্থা আছে। আমি মোটা বিষয়গুলো আপনাদের সামনে রাখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী যে একটা কথা বারবার বলছেন যে শিক্ষা কেবলমাত্র খালি বই পড়লেই হবে না, এটার মূল্যবোধ বিকাশ এবং জাতি গঠনের যে আমরা যে রাষ্ট্রবাদী চিন্তাধারায় সেটা আমাদের কাছে একটা শিক্ষা, আমাদের কাছে একটা হাতিয়ার এবং আমরা আগামী দিন সেইভাবে আমরা কাজ করব। এদিনের কর্মসূচির শুরুর প্রাক মুহূর্তে রমেশ স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী রমেশ চন্দ্র দত্তের মর্মর মূর্তিতে ফুলমালায় শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, দুই বিধায়ক জিতেন্দ্র মজুমদার, অভিষেক দেবরায়, গোমতী জেলাশাসক রিঙ্কু লাথুর, জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।